কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আর গতকাল 15ই মার্চ নির্বাচন, মানে বিধানসভা নির্বাচন, যেটা 2026-এ পশ্চিমবঙ্গে হতে চলেছে। বিধানসভা নির্বাচন যেটার জন্যে বিভিন্ন রাজনৈতিক দলেরা বিভিন্ন ফোন দিয়ে চলেছে। সেটার একটা সময়সীমা বা নির্বাচনের একটা ডেট ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে গতকাল। আর এবারে দু দফায় ভোট হতে চলেছে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল, দু দফায় ভোট হবে। আশা করি শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোট হবে। আর মানুষের যে হয়রানি হলো এসআইআর নামে, মানুষ যেভাবে মানে পরেশান হয়ে, মানুষ যেভাবে অসুস্থ হয়ে, মানুষ যেভাবে নিরুপায় হয়ে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটার লিস্টের নাম তোলার জন্য মরিয়া হয়ে গিয়ে তারা যা হোক করে নাম তুলেছে, তবুও কিছু কিছু মানুষের নাম প্রায় 1 কোটির উপরে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে। মানে তারা ভোট দেওয়া এখনও পর্যন্ত তাদের নিশ্চয়তা নেই। হয়তো কোনো সময় ভোটের আগে যদি সেই ধরনের রেজাল্ট বেরোয় বা তারা ভোটার লিস্টে তাদের ভোটাধিকার হয়, তারা ভোট দিতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনকভাবে আছে তারা, বা আরও কিছু কিছু লোক ডিলিট তো হয়েছেই। তো যাই হোক, এইসব সমস্যা রয়েছে। তার মধ্যে ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। মানুষের বা রাজনৈতিক দলের মধ্যে একটা উত্তেজনা, এবং তারা চেষ্টা করছে যাতে এই ধরনের নানা ধরনের ফোন দিয়ে নানা ধরনের চেষ্টা চরিত্র করে যাতে সিটগুলোকে দখল করা যায় আর কি। আর এর মধ্যে আরও একটা প্রবলেম যেটা রয়েছে সেটা হলো বিভিন্ন হয়রানি হলো। মানে এই যে যে ধরনের হয়রানি হওয়ার পরে এই যে ভোটের দিনটা ঘোষণা হয়েছে, এইটার জন্যে মানুষ দৃঢ় অপেক্ষায় ছিল, আতঙ্কে ছিল। কেননা হঠাৎ করে 2002-এর ভোটার লিস্ট দেখে তার ছেলেদের ভাগ্য নির্ধারণ হলো, বাবার নাম আছে কি না বা পূর্বপুরুষের নাম 2002-এ আছে কি না, সেই ধরনের মানে লিস্ট দেখে তার ছেলেদের যেহেতু ভাগ্য নির্ধারণ হলো, তো এখন যারা এবারের ভোটার বা এই 2026 সালে যারা ভোট বিদেশে রয়েছে, তারা চাইছে এই ভোটটাকে দিতে। কেননা বলা যায় না, আবার কোনো সময় হয়তো কোনো একটা এসআইআর বেরোবে, দিয়ে হয়তো বলবে যে 2026-এর লিস্টে তোমার নাম ছিল কি না। তো সেই হিসাবে সবাই মরিয়া হয়ে ভোট দিতে যাওয়ার জন্য প্রচেষ্টায় আছে। কিন্তু এখন সমস্যা হলো, যারা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন সিটিতে রয়েছে তাদের সমস্যা এক হলো, তারা এখনও পর্যন্ত ট্রেনের টিকিট ফুল বুকড হয়ে আছে। পরিবহনের কোনো রাস্তা নেই। মানে সাধারণ মানুষের জন্য, যারা ফ্লাইটে যাবে তাদের জন্য তো আলাদা ব্যাপার, তারা যত টাকা ইচ্ছা খরচা করতে পারে। কিন্তু যারা বিভিন্ন জায়গায় রয়েছে, সুরাটে, বোম্বে বা কেরালায়, যেসব জায়গাগুলো, দিল্লিতে, যেসব জায়গাগুলোতে বিপুল পরিমাণে বাঙালি থাকে বা রোজগারের জন্যে তারা সেখানে বসবাস করে, তারা এখন চিন্তায় আছে যে যেতে পারবে তো। কেননা ট্রেনে অলরেডি টিকিট 2 মাসের যেহেতু টিকিট বুকিং সিস্টেম আছে, সেই জন্য অলরেডি টিকিট সব বুকিং হয়ে আছে। আর সেই জায়গায় 50, 60, 63, 65 সেই সব ডেটগুলোতে ভোটগুলো যে ডেটে হচ্ছে, সেই সব ডেটে মোটামুটি এই ধরনের ওয়েটিং লিস্ট আছে। বিভিন্ন রুট থেকে আমরা চেক করলাম, তো এই ধরনের পরিস্থিতি হয়ে আছে। তাই এটাও একটা আতঙ্কের বিষয় যে সেই সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারবো কি না। সবাই মরিয়া হয়ে চেষ্টা করবে যে এই সময় আমরা দেশে গিয়ে যাতে ভোটটা দিতে পারি। কিন্তু ভোটটা দেওয়ার জন্যে তারা পৌঁছাতে পারবে তো? কেননা সবাই চেষ্টা করবে তৎকাল টিকিট মারা। কতজনকার তৎকাল বেরোবে?
আবার সামনে রয়েছে পরব মুসলিমদের, যেহেতু ঈদ বা বকরা ঈদ আছে সামনে, তো তারাও চেষ্টা করবে যে ঈদের জন্য কিছু মানুষ যেতে। ব্যাপারটা খুব একটা সুবিধাজনক বলে মনে হচ্ছে না, দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে কি অবস্থা হয়। তো বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়ারও পরিকল্পনা হয়েছে শুনেছি, কিন্তু বাসে করে তো এতটা রাস্তা পাড়ি দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, প্রায় 3 থেকে 4 দিন লেগে যায়, এবং বাই রোড যাওয়াটাও খুব একটা সেফটি নয়। তো ব্যাপারটা খুবই গোলমেলে, ব্যাপারটা খুবই আতঙ্কজনক, ব্যাপারটা খুবই কষ্টজনক, বা খুব একটা সহজ নয়। তো দেখা যাক কেমন কি হয়, আপনাদের কি মতামত জানাবেন। এবং যেহেতু 23 আর 29 দু দফায় ভোট হবে, আর ভোটটা দেওয়া বিশেষজ্ঞরা বলছেন এবং সাধারণ মানুষও বলছেন, এবং যারা যুক্তিযুক্তভাবে মানুষ আছেন তারাও বলছেন যে ভোটটা দেওয়া এবারে খুবই জরুরি। কেননা এই যে হয়রানির পরে মানুষ, কিছু 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 মানুষেরকে ছেড়ে দিলে বাকি মানুষ সামান্য একটু স্বস্তি পেয়েছে, এবং তার মধ্যে এই যে ঝগড়াঝাঁটি, হানাহানি, গণ্ডগোল, তারা সংশ্লিষ্ট মানে সুস্পষ্টভাবে ভোট হওয়া দরকার এবং নিরপেক্ষভাবে ভোট হওয়া দরকার। আপনাদের কি মতামত আপনারাও বলবেন। ভালো থাকবেন।